আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ তোমাদের সামনে ত্রিকোণমিতির 9.2-এর 30, 31 ও 32 এই তিনটি অঙ্ক নিয়ে আলোচনা করব। 30 নম্বর অঙ্কটা হলো সৃজনশীল, 31 নম্বর আর তারপরে 32 নম্বর, এই দুইটা অঙ্ক সৃজনশীল ছাড়া। এই সৃজনশীল করব। পরবর্তীতে এই অধ্যায়ের উপরে সৃজনশীল প্রশ্ন কিভাবে সহজে করা যায় এবং বিভিন্ন বোর্ড এবং স্কুলের প্রশ্নে কিভাবে আসছে সেগুলি নিয়ে পর্যায়ক্রমিকভাবে তোমাদের সামনে ভিডিও তুলে ধরব। আমি আশা রাখবো তোমরা সেগুলি মনোযোগ সহকারে দেখবে, আর আমার বিশ্বাস তোমরা যদি সেগুলি মনোযোগ সহকারে দেখো, আশা করি তোমরা সেখান থেকে অনেক উপকৃত হবে। আর আমি এটাই চাই তোমরা সবাই থেকে উপকৃত হও, তাহলে আমার এই কষ্ট সার্থক হবে। আর সেই চিন্তাধারা থেকেই আমি তোমাদের জন্য প্রতিনিয়ত চেষ্টা করব এই নবম দশম শ্রেণীর বইয়ের সম্পূর্ণ অধ্যায়গুলি ধারাবাহিকভাবে তোমাদের সামনে তুলে ধরতে। তাহলে এখন আমাদের এই অঙ্কটি করি, দেখি কিভাবে সহজে করা যায়। এইটা করার আগে আমরা দেখব যে কোন সম্পর্কিত। এর আগে আমরা পড়েছিলাম যে কোনো কিছু যদি এখানে এরকম থাকে, যেমন tan থিটা আর এর মান দেওয়া আছে কত, tan থিটা, sin থিটা দেওয়া আছে p, cos থিটা, tan থিটা আর, এগুলি দেওয়া আছে। আর থিটাটা হলো এখানে সূক্ষ্মকোণ, অর্থাৎ 0 ডিগ্রির চেয়ে বড়, 90 ডিগ্রির চেয়ে ছোট। তাহলে সৃজনশীলের ক নম্বর প্রশ্নটি আমরা লিখলাম। এখন বাকিটুকু এটা করে তারপর খ, তারপরে গ, এভাবে ধারাবাহিকভাবে করব আমরা। তাহলে দেখি আর সমান কি জানি, tan থিটা দেওয়া আছে। আচ্ছা, এখানে 3 ইনভার্স। 3 ইনভার্স বলতে কি বোঝায়, 1/3। ইনভার্সের সাথে আমরা হয়তো এর আগে অনেক পরিচয়, যেমন এ যদি থাকে এখানে ইনভার্স থাকে, এটাকে আমরা লিখতে পারি এর বিপরীত। যেমন এ আছে এখানে, এর বিপরীত লিখলে এটা নিচে মনে মনে 1 আছে, 1টা উপরে চলে যাবে, এটা নিচে আসবে, এইভাবে লিখি। আর এটাকে বলা হয় এর বিপরীত। আর বিপরীত কথাটা লেখার জন্য এখানে ইনভার্স দেওয়া হয়। তাহলে এটা দিলে আমরা লিখতে পারবো এ ইনভার্স মানে এর বিপরীত। এর নিচে 1 আছে, 1টা চলে যাবে উপরে। এখন ইনভার্সের ক্ষেত্রে এরকম যদি থাকে, তো এটা -2 বলবো না, এ ইনভার্স। ইনভার্স ইংলিশ শব্দ, এর অর্থ হলো বিপরীত। তাহলে এটাকে লিখতে পারি এ স্কোয়ারের নিচে মনে মনে 1 আছে, এটা যদি দেখি তাহলে এটা বিপরীত যদি করি ইনভার্স দ্বারা, তাহলে 1টা উপরে চলে যাবে। আর এটা যেহেতু এই চিহ্নটা বিপরীত বোঝায়, তাহলে এটা কি হয়, নিচে স্কোয়ার চলে আসবে। প্রত্যেকটা এরকম একই, এরকম যদি থাকে তাহলে আমরা লিখবো 1/একই। এইভাবে আমরা ইনভার্স মানে বিপরীতগুলো করি। তাহলে ঠিক সেইভাবে এই 3 ইনভার্স 1 আছে, তাহলে এটাকে লিখবো 1/3 আর তার উপরে রুট আছে। আমরা জানি tan থিটার ক্ষেত্রে 1/√3 সমান, এর আগে আমরা যে মানগুলি করেছিলাম এরকম করে, tan থিটা 30 ডিগ্রি, cot থিটা 60 ডিগ্রি সমান 1/√3। এটা এর আগে আমরা কোণের পরিমাপ আমরা জানি। তো সেই ক্ষেত্রে আমরা এখানে যেহেতু tan 30 ডিগ্রি সমান কত, 1/√3, তো 1/√3 থাকলে আমরা লিখবো, যেহেতু এই পাশে tan আছে তাহলে tan 30 ডিগ্রি লিখবো। আর যদি এই পাশে cot থিটা দেওয়া থাকতো, আর এর মান যদি cot থিটা থাকতো, তাহলে আমি লিখতাম cot 60 ডিগ্রি, আর থিটা 1/√3 জায়গায় লিখতাম cot 60 ডিগ্রি। তাহলে কটে কাটা যেত, এর মান ওইটা 60 ডিগ্রি হইতো। তাহলে এখন লিখতে পারি, যেহেতু থিটার মান চেয়েছে,
তাহলে এটা লিখবো আমি কত 10, যেহেতু এই পাশে 10 দেওয়া আছে, এই পাশে যদি সাইন দেওয়া থাকতো তাহলে আমি সাইনের মান ওখানে লিখতাম, কস দেওয়া থাকলে কজের মান বের করতাম। তাহলে 10 কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে 10 কাটা গেলে থিটা সমান 30 ডিগ্রি। এইভাবে আমরা থিটার মানটা বের করতে পারি। আচ্ছা, তারপর দেখি খ নম্বর অঙ্কটি দেখি। খ নম্বর কি বলছে, পি প্লাস কিউ সমান √2 হলে প্রমাণ করে যে থিটা সমান 45। প্রমাণ করতে হবে থিটা সমান 45 ডিগ্রি। তাহলে কিভাবে করব, মান বসায়, পি এর মান সাইন থিটা, কিউর মান কস থিটা সমান কত √2। এখন আমি এ পাশে সাইন থিটা লিখব আর এদিকে কস থিটার এদিকে নিয়ে আসি। আনার পরে আমার যে কোনো এক জাতীয় করতে হবে। এর আগে এই ধরনের অঙ্ক করেছিলাম, বলছিলাম যে সাইন বা কস থাকলে যে কোনো একটা বানাইতে, হয়তো সাইনের কসে বানাইতে হবে, না কসকে সাইন। তাহলে এটা বানাইতে গেলে অবশ্যই স্কোয়ার হতে হবে। সাইন স্কোয়ার হইলে আমরা লিখতে পারবো 1 - cos স্কোয়ার। তো এই জন্য এটাকে স্কোয়ার বানাইতে গেলে আমার পক্ষে কী করতে হবে, বর্গ করতে হবে। তাহলে সাইন স্কোয়ার সমান আমরা এখন এটা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা, আর এটা সূত্র মানে হোল স্কোয়ার সূত্র হলো a স্কোয়ার মাইনাস 2 বর্গের সূত্র ab প্লাস বি স্কোয়ার, এরকম লিখতে পারি। আর এটা লিখতে পারি সাইন স্কোয়ার। তো সাইন স্কোয়ার থিটার সমান যেহেতু একরকম বানাইতে হবে, কজে নিতে হবে, তাহলে লিখতে পারি 1 - cos স্কোয়ার থিটা, বা দিলাম বা। আচ্ছা, তাহলে সমান রুটের স্কোয়ারে কাটা গেলে 2 √2 cos থিটা প্লাস cos থিটা। এখন যেহেতু তিনটে রাশি, স্কোয়ার, কস আর হলো সংখ্যা আছে, তাহলে আমরা এটা যে কোনো সবটি এক পাশে এনে 0 করে এনে তারপরে আমরা ওই যে মিডল টার্ম বা বর্গের সাহায্য করব। তাহলে এখন কি লিখতে পারি, যদি কষ্টটা ওই পাশে নিয়ে যায় তাহলে এই পাশে কি দেব, 0 দিয়ে দিই। তাহলে 2 - 2 √2 cos থিটা প্লাস cos স্কোয়ার থিটা, এই মাইনাস ওই পাশে গেলে হবে কি প্লাসের cos স্কোয়ার থিটা, আর প্লাসের 1 আছে, এটা -1 হবে। বা এরকম করতে পারো, এটা লিখে এগুলি সবগুলি এই পাশে এনে মাইনাস করতে পারতাম। দুইভাবে করা যায়। যেহেতু এটা মাইনাস আছে, এই কারণে আমরা এটা যাতে আবার মাইনাস দ্বারা গুণ না করতে হয়, এই কারণে মাইনাস কস কেটে ওই পাশে নিছে। তাহলে দুইটা এই যে স্কোয়ারটা সবসময় প্লাসে রাখতে হবে, ওইটা সুবিধা হবে, এই কারণে রাখলাম। তাহলে এখন আচ্ছা, তাহলে এখন কি লেখা যায় দেখি, cos স্কোয়ার আর cos স্কোয়ার 2 cos স্কোয়ার থিটা থিটা আর -2 √2 cos থিটা, আর সংখ্যা হলো -1, 2 থেকে -1 গেলে প্লাসের 1 থাকে, সমান 0। এইভাবে লিখলাম। এটাকে আমরা বর্গের সূত্র করতে পারি। বর্গের সূত্র মানে এটা যদি সূত্রে 2 ধরি, 2 আর এইটুকু হইল a √2, 2ab, বির মান এখানে মানে ইন্টু অবস্থা 1 আছে, আর এটা হলো 1 স্কোয়ার। তাহলে 1 হলো বি, অর্থাৎ এটাকে ধরতে হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো যেহেতু এটা এখানে আমার √2 cos থিটা আছে, তাহলে এটাকে আমি a স্কোয়ার বানাইলে কি লিখবো, √2 cos থিটা দিয়ে এটা এরকম লিখতে পারি। যেহেতু 2 পরে এইটুকু আমি ধরবো √2 × cos থিটা, তাহলে √2 cos থিটা মানে a স্কোয়ার মাইনাস 2 × a হইল আমার এতটুকু √2 cos থিটা × b 1 না লিখলেও হয়, ইন্টু অবস্থা থাকলে।
তো প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার দরকার নেই, না দিলেও চলে, 1 স্কোয়ার দিলে 1ই হয়। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র হইল এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি মানে 1 হোল স্কোয়ার সমান কত 0। তাহলে এখন এটা সমান লিখতে পারি √2 cos থিটা মাইনাস 1 সমান 0। তাহলে cos থিটা মাইনাস 1 √2 মাইনাস cos থিটা, তাহলে 1টাকে আমরা এই পাশে নিয়ে লিখতে পারি এরকম লিখতে, তাহলে cos থিটা সমান লিখতে পারি 1/√2। তাহলে 1/√2 মান cos-এর মান আমরা জানি sin cos 45 ডিগ্রি মান 1/√2 হয়। তাহলে cos থিটা এখানে হবে cos 45 ডিগ্রি, তাহলে cos cos কাটা থিটা সমান, অতএব প্রমাণিত হয়ে গেল থিটা সমান 45 ডিগ্রি, সেটা আমরা এখানে এভাবে প্রমাণ করতে পারলাম। তাহলে এখানে কিভাবে করলাম, আমরা এক জাতীয় করে নিলাম, সাইনটাকে cos স্কোয়ার বানাই নিলি, 1 মাইনাস cos স্কোয়ার বানাইছে, কী করে বর্গ করে এই পাশে রাখলাম সাইন আর ওইদিকে, তারপরে বর্গের সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে এ স্কোয়ারের পরিবর্তে যেহেতু 2 cos স্কোয়ার আছে, এ স্কোয়ার বানাইতে হলে এটা 2টাকে রোটের ভিতরে দিতে হবে, আর এই cosতে 2টাকে স্কোয়ার বানাইতে গেলে এইভাবে লিখতে হবে। আর এখানে যদি 4 থাকতো তাহলে আমরা 2 cos থিটাতে হোল স্কোয়ার দিলেই হইতো, 9 থাকলে 3 cos থিটা দিয়ে হোল স্কোয়ার দিলেই হইতো। আর যেহেতু এখানে আমার 2√2 আছে, তাহলে এইটাকে √2 cos থিটা দুইটা মিলিতভাবে হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর বাকিটা তারপরে এভাবে সহজে আমরা করতে পারি। তারপরের অঙ্কটি হলো গ নাম্বার, খ গেল। এখন আচ্ছা, এখন গ নাম্বার অঙ্কটা দেখি আমরা কি বলছে। গ হলো 7p স্কোয়ার প্লাস 3q স্কোয়ার সমান 4 হলে দেখাও যে tan থিটা সমান 1/√3। দেখাতে হবে tan থিটা সমান 1/√3, অর্থাৎ থিটা সমান 30 ডিগ্রি, ওইটা দেখাতে হবে। বা এটাও দিতে পারতো, থিটা সমান 1/√3 না দিয়ে বলতো দেখা যে থিটা সমান 30 ডিগ্রি। তাহলে এখন মানগুলি বসায়, 7 পির মান কত সাইন স্কোয়ার থিটা প্লাস 3 cos কিউর মান হলো cos স্কোয়ার থিটা সমান 4, সাইড নোট লিখবো মান বসে পায়। তাহলে এখন যেহেতু cos স্কোয়ার সাইন স্কোয়ার, তো সাইন স্কোয়ার দিয়ে আমরা কী বানাইতে পারি, 1 মাইনাস cos স্কোয়ারে লিখতে পারি, অথবা cos স্কোয়ারকে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার, যে কোনো একটা করতে পারি আমরা। হয়তো সাইন স্কোয়ার থেকে cos স্কোয়ারে যাবো, অথবা cos স্কোয়ার থেকে সাইন স্কোয়ার, দুইটা এক জাতীয় বানাইতে হবে, এটা হলো মূল কথা। তাহলে এক জাতীয় কীভাবে করবো, আমরা ওই যে একটা সূত্র করছিলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1। আমি যদি সাইন ঠিক রাখি cos স্কোয়ার বা এটারে সাইন বানাই, তাহলে cos স্কোয়ারটা আমার কী লিখতে হবে, 1 মাইনাস সাইন স্কোয়ার লিখতে হবে, তাহলে সাইনে চলে আসবে। এইভাবে করতে হবে। তাহলে আমরা cos স্কোয়ারের জায়গায় কী লিখবো, এটা রাখি, দুইভাবে করা যায়, সাইন রে cos অথবা cos কে সাইন, 3 × 1 মাইনাস সাইন স্কোয়ার সমান 4। এরকম আগেও আমরা করেছি, তারপরে এখন আবার একটু ভিন্নভাবে দেওয়া হয়েছে, তাই এটা আমরা করতেছি। তাহলে 7 সাইন স্কোয়ার থিটা, 3 গুণ করবো, 3 মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা সমান 4। তাহলে 7 সাইন স্কোয়ার থিটা 3 গেলে 4 সাইন স্কোয়ার থিটা থাকে, আর সমান লিখতে পারি থিটাকে ওই দিকে লিখি 4 মাইনাস 3, যেহেতু একটা রাশি এই জন্য সংখ্যাটা আমরা ডান পাশে নিয়েছি, আর যদি 3টা এরকম থাকতো তাহলে মিডল টার্ম করতাম। তাহলে এখন লিখতে পারি 4 সাইন স্কোয়ার থিটা সমান 1, তো সাইন থিটা সমান সাইন স্কোয়ার থিটা 1/4, তো সাইন থিটা সমান হবে 1/4 বর্গমূল সমান সমান 1/2। তো সাইন কত ডিগ্রি মান, হাফ হয়, সাইন 30 ডিগ্রি মান হাফ হয়, এটা সমান লিখতে পারি
sin 30 ডিগ্রি। সুতরাং তাহলে কি লিখলাম, sin থিটা সমান পেলাম হাফ, আবার এটা এরকম করে লিখতে হাফ সমান লিখতে পারি sin 30 ডিগ্রি, থিটার সমান প্রমাণিত হয়ে গেল থিটার সমান কত 30 ডিগ্রি। এখন tan থিটার মান যদি বলি, সুতরাং tan থিটা যদি দেই, tan থিটা মানে n হবে tan থিটা সমান হবে tan 30 ডিগ্রি, আর tan 30 ডিগ্রির মান হলো 1/√3 প্রমাণিত। সুতরাং tan থিটার সমান 1/√3 প্রমাণিত। tan থিটা, থিটার মান কত 30 ডিগ্রি, আর tan 30 ডিগ্রির মান 1/√3। এই সূত্রের সাহায্যে আমরা করতে হবে। এর আগে শিখেছিলাম tan 30 ডিগ্রি সমান cot 60 ডিগ্রি সমান 1/√3, ওইটার সাহায্যে আমরা এখানে tan 30 ডিগ্রি সমান 1/√3। ওকে, এটা এইভাবে চাইতে পারতো যে থিটার সমান এত দেখো, অথবা tan থিটা, অথবা অন্য যে কোনো মান দিতে পারতো। তাহলে 30 নম্বর অঙ্কটি শেষ। এখন আমরা করব 31 নম্বর অঙ্কটি। আচ্ছা, 31 নম্বর অঙ্কটি হলো এবিসি সমকোণের জন্য বি এক সমকোণ। এবিসি সমকোণ বি হলো এক সমকোণ, এবি সমান বিসি। যেহেতু এবি সমান বিসি, তাহলে এটার ধরি এ, এটার ধরি এ, আর এটার বি ধরি বা এক্স ধরি, যেটাই ধরি। তাহলে প্রমাণ করতে বলছে বিসি cos সি, কি প্রমাণ করতে হবে, বিসি cos সি মাইনাস এসি cos বি, আর নিচে হলো বিসি cos বি, বিসি cos বি মাইনাস এ cos বি, মাইনাস এ cos মাইনাস এসি, এসি cos বি মাইনাস cos সি সমান 0। এটা প্রমাণ করতে হবে, প্রমাণ করো যায়, প্রমাণ করতে হবে এত সমান এত 0। তাহলে 0 দেখাইতে হবে। তাহলে কিভাবে এই করবো আমরা দেখি, এবি সমান এসি দেওয়া আছে, তাহলে এবি সমান যদি এসি হয়, তাহলে বিসির মান কত এ, এবির মান এ, এসির মান এত, তাহলে বিসি cos সি। তাহলে এখান থেকে আমরা বের করি এই চিত্র অনুযায়ী cos সি, অর্থাৎ cos থিটার সমান আমরা জানি, বা cos সি সমান জানি ভূমি বাই অতিভুজ, সাইন সমান লম্ব ভূমি অতিভুজ। তাহলে ভূমি কোনটা, এটা এ, আর যেহেতু কোণের বিপরীত বা লম্ব, আর এটা হলো ভূমি, ভূমি বাই অতিভুজ। এ ভূমি এ, আর অতিভুজ হলো বি, লিখলাম। তারপরে হলো বিসির মান দেওয়া আছে, বসাবে এগুলো। এসি cos বি, তাহলে cos বি বলতে বি 90 ডিগ্রি, তো cos 90 ডিগ্রির মান হলো 0, আমরা জানি sin 0 ডিগ্রি, আর cos 90 ডিগ্রি সমান 0, তাহলে এখানে 0 লিখতে পারি। তারপরে হলো cos সি, তাহলে cos সি সমান আমরা জানি ওই যে আগে এ বাই বি, যেটা ওইটাই লিখলাম। তারপরে হলো cos বি, এটা লেখা হলো এসি cos এ, এটা লেখাটা ভুল হয়েছে, এটা হবে এসি
এসি কস এ, তাহলে কস এর মানটা হবে এটা কোণের বিপরীত লম্ব এ আর ভূমি বাই অতিভুজ এ, আর এটা হবে অতিভুজ এ বাই বি। তাহলে এই মানগুলি এখন বসায় দিলে হবে, এখানে আমরা বসাই। তাহলে বসাইলে কি লিখতে পারি, বি সির মান হলো আমার এ ইন্টু কস সির মান হলো এ বাই বি মাইনাস এ সির মান বি ইন্টু কস বি এর মান কত 0, তো 0 দ্বারা গুণ করলে 0 হবে। আচ্ছা, নিচে বি সি সমান এ কস বির মান কত 0, তো মাইনাস এসি বি আর কস এর মান এ বাই বি মাইনাস কস সি এ বাই বি। আচ্ছা, তাহলে মানগুলি বসাই। এখানে কত থাকে, উপরে থাকে এ স্কোয়ার, নিচে হইব বি, আর এটা 0 হয়ে যায়, আর নিচে হয় মাইনাস এ বি বাই বি কাটা এ, আর এখানে মাইনাস এ বাই বি। তাহলে এখন হইতেছে এটা যদি হয় কাটা গেলে মাইনাস এ বি বাই বি গুণ করে এ বাই বি হয়। তাহলে এটা এখানে লিখে এটা কাটলে এ দ্বারা এ স্কোয়ার বাই বি কে কেটে দিলে হবে এ বাই বি মাইনাস, আর এটা প্লাসের হবে, এটা ভুল হয়েছে, এটা সম্ভবত প্লাস হবে। আচ্ছা, তাহলে প্লাস এ বাই বি, তাহলে দুইটা কাটা গেলে সমান কত 0, এটা কি প্রমাণিত এই অবস্থা। তাহলে কিভাবে করবি অঙ্কটা, আগে আমরা কস সি মানে কোনগুলির মান বের করে নেব। যেমন কস সি সমান জানি ভূমি বাই অতিভুজ, এটা লম্ব হবে, কোণের বিপরীত বাহু হবে লম্ব, সবসময় আমরা জানি। তাহলে যেহেতু কস সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ, তো এটা হবে ভূমি আর এটা হবে অতিভুজ, লিখলাম। আবার কস বি এর মান, বি এর কোণের মান হলো 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি মান 0। আবার কস এর মান, এর সমান আমরা কি জানি, কজের ওই যে এটা বিপরীত বাহু লম্ব, তাহলে এটা হলো ভূমি বাই অতিভুজ। এখন এই মানগুলি এখানে জাস্ট বসাই দেব, আর কোনো নেই। তাহলে বিসির জায়গায় এ বসাইলাম, কস সির মান এ বাই বি মাইনাস এটা 0, এই নিচেও বিসির মানগুলি বসানো হয়েছে। তাহলে উপরে থাকে আমার এ স্কোয়ার বাই বি, এ গুণ করলে স্কোয়ার, আর মাইনাস বি দা 0কে গুণ করলে 0 দেওয়ার দরকার নেই, নিচে মাইনাস এটা এ কাটলে সেটা তাহলে কত থাকে, এ বাই বি থাকে। ওদের কীভাবে কাটা যায় এটা আমরা জানি, এরকম এ স্কোয়ার বাই বি ভাগ অবস্থা থাকলে গুণ করে আমরা উল্টা দিতে পারি। এর নিচে মানে 1 আছে, 1 বাই এ হবে, আর এখানে মাইনাসটা এই পাশে দিলাম। তাহলে এ কাটলে এ বাই মাইনাস এ বাই বি হবে। এরকমভাবে আমরা এই মানটা কাটতে পারি, অথবা সরাসরি এ আর এ কাটা দিলে এ বাই বি থাকে প্লাস, আর এখানে এ বাই বি কাটা গেলে 0 হয়। তাহলে আমার 31 নম্বর অঙ্কটি তাহলে প্রমাণিত হয়ে গেল। এখন 32 নম্বর অঙ্কটি দেখতেছি। বত্রিশ নম্বর অঙ্ক হলো এবিসি সমকোণ বিকোণ সমকোণ, এ বি সি কোণে বিকোণ সমকোণ, এবি সমান বিসি, এবি সমান বিসি। তাহলে প্রমাণ করো না বিকোণ সমকোণ কট এ প্লাস কট বি সমান 2 cot c, এরকম দেওয়া আছে। কট এ প্লাস কট বি সমান 2 cot c দেওয়া আছে, 2 cot c। তাহলে এটা কিভাবে করবো আমরা, প্রমাণ করো যে, প্রমাণ করতে হবে, প্রমাণ করো যে কি
বা প্রমাণ করতে হবে এস স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান 2ab স্কোয়ার, এটা প্রমাণ করতে হবে। তাহলে কোন থেকে আমরা বাহুর মানগুলি বের করবো? যে বাহু দেওয়া আছে কোণের থেকে বাহু যাবে। তাহলে কট এ সমান আমরা কি লিখতে পারি? কট এ এটা হবে, তাহলে এটা লম্ব হবে আর এটা ভূমি হবে আর এটা অতিভুজ। তাহলে আমরা জানি কট সমান ট্যান সমান লম্ব বাই ভূমি, আর তাহলে কট সমান হবে ভূমি বাই লম্ব। ভূমি কত? এবি, মুছে দিই। কট সমান হবে এবি বাই বিসি প্লাস কট বি কট বি। আচ্ছা, কট বি মানে কট 90 ডিগ্রি মান কত? 0 ইন্টু 2 কট সি, সি কোণের মান। তাহলে এটা হইব লম্ব, এটা ভূমি। ট্যান সমান লম্ব বাই ভূমি জানি আমরা, আর এটা হবে ভূমি বাই লম্ব কটের মান, বিসি বাই এবি। তাহলে এটা লিখতে পারি বা এবি বাই বিসি সমান 2 ইন্টু বিসি বাই এবি। এখন পুরো আর গুণ করব। প্রমাণটা ছিল আমার এরকম, এস স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান 2ab স্কোয়ার, এটা আমার প্রমাণ করতে হবে। তাহলে এবি এবি গুণ করলে আর গুণ করলে যদি, তাহলে পাই আমরা এবি স্কোয়ার, বা এ বরাবর গুণ করতে পারি আমরা, এটা না করে এদিক দিয়ে করি, যেহেতু আগে বিসি স্কোয়ার আর এস স্কোয়ার সম্পর্ক, তাহলে এটা দিয়ে করি। তাহলে এটা করলে হইতেছে 2 বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার। আচ্ছা, তাহলে বিসি স্কোয়ার আর এখানে হলো এবি স্কোয়ার। তাহলে বিসি স্কোয়ারকে দুইবার লিখতে দিই, বিসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার। তাহলে এখানে লিখতে পারি বিসি স্কোয়ার সমান, এই যে বিসি স্কোয়ার আছে, তাহলে আরেকটা বিসি স্কোয়ারটা আমার এসিতে যেতে হবে, এস স্কোয়ার। তো বিসি স্কোয়ার সমান আমরা জানি সমকোণী ত্রিভুজের মধ্যে অতিভুজ ছাড়া অন্য যে কোনো বাহুর মান বের করতে গেলে আমি যে বিসি স্কোয়ারের মান একটা রাখবো, আরেকটার মান আমি এসিতে নিব, কনভার্ট করব। তাহলে আমরা জানি অতিভুজ স্কোয়ার থেকে অপর বাহুরটা বিয়োগ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে একটা বিসি স্কোয়ার রাখলাম, আর এই বিসি স্কোয়ারের মানটা আমি এস স্কোয়ারে যদি নিতে যাই, তাহলে অতিভুজ থেকে এবি স্কোয়ার বিয়োগ করতে হবে, মাইনাস এবি স্কোয়ার সমান সমান কত আছে? এবি স্কোয়ার। তাহলে এখন আমি বিসি স্কোয়ার আর কি এস স্কোয়ার সমান সমান এবি স্কোয়ারটা ওই পাশে চলে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে বিসি স্কোয়ার প্লাস এস স্কোয়ার সমান 2ab স্কোয়ার প্রমাণিত। এইভাবে আমার অঙ্কটি করতে হবে। তাহলে আবার একটু দেখি, এখানে বিসি স্কোয়ার আর গুণ করার পরে বিসি স্কোয়ার দুইটা হয়েছে, তাহলে আমরা বিসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার লিখতে পারি, আর এখানে এবি স্কোয়ার আছে। এই একটা বিসি স্কোয়ার আমার এখানে রাখতে হবে, আর একটা বিসি স্কোয়ার রেখে সমান আমরা কি জানি অতিভুজ থেকে এবি স্কোয়ার মান বের করলেই আমরা ওই দুইটার মান পাই। এই জন্য এখানে একটা বিসি স্কোয়ার রেখে প্রমাণে যেহেতু বলছে একটা রাখলাম, আরেকটা বিসি স্কোয়ারকে সমান আমরা লিখতে পারি অতিভুজ স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। পিথাগোরাস উপপাদ্য জানি অতিভুজ স্কোয়ার সমান দুইটা বাহুর যোগফল হয়, আর অন্য যে কোনো অতিভুজ ছাড়া যে কোনো বাহুর মান বার করলে অতিভুজ থেকে অপর বাহুর মানটা বিয়োগ করতে হয়, বর্গ বিয়োগ। তাহলে ওই হিসাবে আমরা বিসি স্কোয়ার সমান কি লিখছি? এস স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার, আর এটা যা আছে এবি স্কোয়ার। তাহলে এখানে মাইনাস এবি স্কোয়ার ওই পাশে গেলে প্লাস হয়ে যায়, তো বিসি স্কোয়ার এস স্কোয়ার সমান 2ab স্কোয়ার প্রমাণিত। এইভাবে আমরা অঙ্কটি করতে পারি। তো ইনশাল্লাহ পরবর্তীতে বিভিন্ন বোর্ডের এবং স্কুলের সৃজনশীল প্রশ্নগুলির সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।